প্রথমবারের মতো বাংলায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী তা নিয়ে চলেছে ব্যাপক জল্পনা। বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে ইতিমধ্যে এই তালিকায়। তবে বিজেপির সিনিয়র নেতারা বলছেন যে দলের নিয়ম মেনে নির্বাচিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী। রং বদলের পথে পশ্চিমবঙ্গ। টানা ৩ দফা ক্ষমতায় থাকার পর আর ফিরছে না তৃণমূল। বাংলা দখলে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বিজয় উৎসবের মধ্যেই জোরালো হয়েছে প্রশ্ন, বাংলার দায়িত্ব নেবেন কে? কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। এই পদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাংগঠনিক দক্ষতা আর প্রভাবের জন্য সুপরিচিত তিনি। এর আগে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন। গণতান্ত্রিক দেশ, উনি একজন সাংসদ। এই দৌড়ে এগিয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও। RSS এর আদর্শে গড়ে ওঠা এই অভিজ্ঞ নেতা সমাজের বিভিন্ন স্তরে দলের ভিত্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য এবং বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপি শক্তি বৃদ্ধিতে বিশেষ কৃতিত্ব রয়েছে তার। কর্মীদের মাঝে এখন ব্যাপক জনপ্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার নেতৃত্বে 2019 সালের লোকসভা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। নির্বাচনে খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নেতা। এই লড়াইয়ের অন্যতম প্রধান মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। চলতি নির্বাচনে তিনি মাথাভাঙা কেন্দ্র থেকে লড়ছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক এবং দলের রাজ্য সহসভাপতি অগ্নিমিত্রা পালের নামটিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং প্রচার কর্মসূচিতে সক্রিয় ভূমিকা তাকে রাজ্যে গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করছে। রাজ্যসভার প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলিও এই পদের অন্যতম দাবিদার হতে পারেন। শহর কেন্দ্রিক ভোটারদের মধ্যে তার বেশ প্রভাব রয়েছে। এবার তিনি লড়ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।